কথাটা, যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস তারা কমরেড, তারা মুর্শিদাবাদে বসে তারা সিপিএমটাই করে এসছে, একদম তাদেরকে যারা খুন করলো বাড়িতে এসে হিন্দু বলে কচুকাটা করে দিয়ে গেল, তাদের লয়ার হচ্ছে সিপিএম নেতা। তারা সারাক্ষণ ধরে বলেন যে সিপিএম কে আমরা ছোটবেলায় দেখেছি এইটা সেই সিপিএম নয়, ওই ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাদবপুর চত্বরে। এবং অভয়ার রাতে আমার মনে আছে যখন রাত দখল চলছে যাদবপুর বাস স্ট্যান্ডের সামনে, যাদবপুরের ইউনিভার্সিটির বেশ কিছু ছেলেমেয়েরা তারা রীতিমতো রক ব্যান্ডের ফেস্টিভ্যাল বসিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো কোথাও মানুষের একটা বোধহয় দুরকমই হচ্ছে। তোমাকে আমি এটাও বলছি, আমার নিজের অভিজ্ঞতায় গত 3-4 দিন আগে যাদবপুর ইউনিভার্সিটির বেশ কিছু ছেলেমেয়ে, বেশ কিছু, তারা কে কোন মতাদর্শে ভোট দেবে, কারণ জেনজিরা কে কাকে ভোট দেবে, তবে আমার একটাই ভরসা যে তারা নরেন্দ্র মোদীর প্রভাবে ভীষণ প্রভাবিত। হ্যাঁ, ভীষণ প্রভাবিত। তো মানে এক সময় হয়তো ছিল, পরিবর্তন হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই। যে যাদবপুরে মানে বোধহয় গোটা পশ্চিমবঙ্গে সব থেকে বড় ইফতারটা যাদবপুরে হচ্ছে, সেখানে কিন্তু রামনবমীও হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে। এবং সেই ছেলেমেয়েগুলোর কথা আমি বলি, আমাকে ঘিরে ধরে বলছে যে দিদি আমরা যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং করছি বা মাস্কাম পড়ছি, আমাদের 15,000 টাকার বেতনের অফার আসছে এই বাংলা থেকে, যেটা আমি যদি ব্যাঙ্গালোরে চলে যাই সেটা 70-80 হাজার টাকার প্যাকেজ। আমি কেন থাকবো এখানে? আমরা কেন রাখতে পারবো না আমাদের ছেলেমেয়েদের এখানে? এই প্রশ্ন আমার রয়েছে। কিন্তু একটা লাস্ট প্রশ্ন করবো, এবার ছেড়ে দেবো। সেটা হচ্ছে যে সংগঠন, যেটা বারবার করে বলা হয় যে বিজেপির আসল সমস্যা হচ্ছে মানে একদম তৃণমূল স্তরের সংগঠন। সর্বরিদি লড়ছেন, তিনি চেষ্টা করছেন, তার কথা শুনতে খুব ভালো লাগছে, মানুষরা আসছেন, মহিলারা উদ্বুদ্ধ হচ্ছেন, বয়স্ক মানুষরাও আসছেন, কিন্তু যারা ভোটের কাজ করবেন একদম গ্রাউন্ড লেভেলে, সেই সংগঠন কি আদৌ যাদবপুরে বিজেপির আছে? বিজেপি সেই সংগঠন কতটা শক্তিশালী রয়েছে? লোক কোথায়? বুথে বসার মতো লোক রয়েছে, এজেন্ট রয়েছে? আমি একটা কথা বলছি, আজকের দিনে বললাম 29শে এপ্রিল যাদবপুর ভারতীয় জনতা পার্টির মেশিনারিজ দেখবে, কথা দিলাম তোমায়, দেখবে কিভাবে ভোট করায় যাদবপুর বিজেপি। যাদবপুর আবির খেলবে, গেরুয়া ময় হবে যাদবপুর। বেশ, তাহলে ইলেকশনের পরে আবার দেখা হবে, কথা হবে, এবং তখন যাই হয়ে যাক রেজাল্ট, নিঃসন্দেহে আমরা ফিডব্যাক নেব যে কোনটা ছিল ইউএসপি আর কোনটা সেক্ষেত্রে আরও হয়তো সেদিকে নজর দেওয়া বাকি ছিল। এনিওয়ে, আমরা সেই রেজাল্টের জন্য অপেক্ষা করি। কিন্তু একটা বার্তা আমার মনে হয় এই জায়গা থেকে আপনি দিয়ে রাখুন, যাই হয়ে যাক, এই যে স্থানীয় স্তরে যে একটা মারামারি, হানাহানি, হিংসা, এটা যদি রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে সেখান থেকে না আসে তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ আপনারা ক্যান্ডিডেট হন, আপনারা লড়াই করেন, আপনারা ভোট প্রচার করেন, তারপর সাধারণ মানুষের মধ্যে যে রেজাল্ট বেরোনোর পর যে একটা অদ্ভুত চলে আসে, একটা বুঝে নেওয়া, চ্যালেঞ্জ নিয়ে নেওয়া, ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব নিয়ে নেওয়ার একটা পালা, আমরা আগের বিধানসভার একটা ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা আমাদের এখনো মনে রয়েছে। কি বার্তা দেবেন সর্বরী মুখার্জি, কি বার্তা দেবে? আমি আমার সমস্ত কার্যকর্তাদের কাছে, আমাদের সমর্থকদের কাছে একটাই কথা বলবো, নিশ্চয়ই আনন্দের। যাদবপুর এবার পদ্মফুল ফুটবে, কিন্তু পদ্মফুল ফোটা মানে প্রতিটি বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ আসা। তাই আমরা সবাই যেন সংযত থেকে আনন্দ করে আমরা কিন্তু জিতবো, মানে শুধু বিজেপি জিতবে না, যাদবপুর বিধানসভা জিতবো। আমার কার্যকর্তারাও, আমি জানি তারাও সংবেদনশীল কার্যকর্তা, তার পরিচয় তারা 29 তারিখেও দেবেন, 4 তারিখেও দেবেন। 294টা কেন্দ্র, সেখানকার প্রার্থী, তাদের প্রচার, তাদের কথা, প্রার্থী পরিচয়, এগুলো নিয়ে আমাদের এই প্রাইম টাইম চলছে। আগামীকাল দেখা হবে আবার অন্য একটা কেন্দ্র, অন্য কোনো প্রার্থীর সঙ্গে। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।